আমি বাবা এত গুছিয়ে কথা বলতে পারি না, এই সহজ ভাষায় বলে দিই তোমাদের, গ্যারান্টি দিয়ে বলছি। আজকে যা রান্না করব তা আমি নিজেই কোনোদিন খাইনি এর আগে, আর তোমরাও কোনোদিন স্বপ্নেও ভাবনি। কি রান্না করছি সেটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, বুঝছো বন্ধুরা? এখন চলো মূল রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আমার নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখার জন্য। আশ্চর্য হয় না কাঁচা কলা কেন নিয়ে আসছি? কাঁচা কলা কাটার জন্য নিয়ে আসছি, বুঝছেন? এইভাবে ডুমো ডুমো করে কাইটে সেটার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তাতে এর মধ্যে লবণ পর্যাপ্ত পরিমাণে ঢুকে যাবে। আমার মাখানো হয়ে গেল। মাখানো হওয়ার পরে আমি এটা কড়াইতে তেল নিয়ে নিব। তেলের মধ্যে কিছুক্ষণ পর আমি কড়াইতে তেল নিয়ে নিব এবং তেলের মধ্যে কলাগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে একটা পাত্রে তুলে নিব। এরপর আসি পরের ধাপে। এরপর আমি ওই কলা ভাজার যে তেলটা, সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি কাঁচামরিচ দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি এর মধ্যে 2 টুকরো তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দেওয়া হলে এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভাজা ভাজা না হবে আমি কোনো মশলা অ্যাড করব না, কারণ এখানে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা দেখতে চাই। এরপর আমি এখানে একে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু বেশি করে দেব, যার কারণ আমি এখানে গ্রেভিটা চাই, এই জন্য পেঁয়াজ বাটা একটু বেশি করে দেব। পেঁয়াজ বাটা দেওয়া হলে তার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণ মতো লবণ। এরপর দিব 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপরে খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো আর দিয়ে দিব এরপর মাথার মগজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যেন খুব তাড়াতাড়ি এটা মশলার সাথে মিশে যায় এবং পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখবো। অনেকটা সময় নিয়ে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো, কোনোভাবেই যেন এটা পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর যখন এটা বুঝবো যার কোনো আষ্টে গন্ধ নেই, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানিটা ফুটে উঠলে তার মধ্যে আমি কিছুক্ষণ পরে আগে থেকে ভেজে রাখা কলার টুকরোগুলো দিয়ে দিব। কলার টুকরো দেওয়া হলে কিছুক্ষণ সময় অপেক্ষা করব, তারপরে উপর থেকে গরম মশলার গুঁড়া ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করব। ব্যাস, এভাবে রেডি হয়ে গেল নতুন ধরনের একটা মজাদার রেসিপি। এটা আমি এর আগে কখনো বানাইনি, আজকেই আমি প্রথমবার বানাচ্ছি এবং বানানোর সময় আপনাদের সাথে এটা শেয়ার করছি, কারণ যদি আমি এটা শেয়ার করি তাহলে আমার মতো এই সুস্বাদু খাবারটা আপনারা বাড়িতে বানাতে পারবেন, টেস্ট করতে পারবেন এবং প্রিয়জনকে খাওয়াতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।